নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। তো বন্ধুরা, সকালের সব বাসি কাজ হয়ে গেছে। তারপরে যে রান্নাঘরে চলে এসেছি, বাদাম জল খেয়ে তারপরে যে ভাত চাপিয়ে দিলাম, ডাল চাপিয়ে দিলাম। এই যে এখন বসেছি লাল শাক কাটতে। লাল শাকটা কালকেই বেছে রেখে দিয়েছিলাম, তো ধুয়ে এই যে এখন চলে এলাম কাটতে। ভাজবো, লাল শাক ভাজা করব পোস্ত দিয়ে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো সকল বন্ধুদেরকে অনুরোধ করব আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমি কিন্তু সবার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি, আর যদি বসে না থাকতে পারি তাহলে মোবাইলটা চালিয়ে রেখে দিই। তো আমি আশা করব তোমরাও আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটা লাইক দেবে, কমেন্ট করবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ডাল সেদ্ধ হচ্ছে আর শাকটা কাটা হয়ে গেল। চা করে নিলাম, চা খেয়ে নেবো। আর বন্ধুরা, আমার গলার স্বরটা কিন্তু এখনও ঠিক হয়নি, তোমরা মনে কিছু করো না। চা খেতে চলে এলাম। গলার শব্দটা আপ ডাউন করে, কখনো ভালো সুন্দর আওয়াজ হচ্ছে, আবার কখনো বসে যাচ্ছে। তো ওই যে চা খাওয়া হয়ে গেলে আবার রান্নাঘরে যাব। রান্না চাপিয়ে এসছি, ওইদিকে হচ্ছে আর আমি এদিকে চা খাচ্ছি। সজনের ডাঁটা দিয়ে ডাল করলাম, তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখন দেখো যে কড়াই চাপিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কালো জিরে আর পোস্ত দেব। তো লাল শাক ভাজা করব পোস্ত দিয়ে। তো নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়েছি। এইভাবে পোস্ত দিয়ে লাল শাক ভাজা করলে ভালো লাগে, বাদাম দিলে আরও ভালো লাগে, কিন্তু বাদাম মেয়ে খায় না, তো ওর জন্য বাদামটা দিলাম না। মেয়ে আমার বাদাম, কোনো কিছুরই বাদাম খেতে চায় না। তো তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে এখন টিফিন করছি, ইয়ে করব সিমুই। তো এই যে ঘি দিয়ে ভেজে নিলাম, তারপরে জল দিয়ে দিলাম, আর এখন এই যে দুধ চিনি দিয়ে দেবো। তো আজকে কী কী রান্না করলাম বন্ধুরা দেখে নাও। তো ওই যে গাজর আলু ভাজা করলাম, বেগুন দিয়ে নিম বেগুনি করলাম, আর এই যে লাল শাক ভাজা, আর সজনের ডাঁটা দিয়ে ডাল। আর দেখো এই যে আলুর বাকলা পোস্ত আর বেসন দিয়ে ভাজা করছি। আস্তে আস্তে সিম আঁচে ভাজলে এটা পুরো মুচমুচে হয়ে যাবে, খেতে দারুণ লাগে, শুধু শুধু খেতেও ভালো লাগে। তো আমি এইভাবে মাঝে মাঝে করি, পোস্ত আর বেসন দিয়ে একটু সামান্য জল দিয়ে মেখে ভেজে, তাহলে ঝরঝরা হয়। তো এই যে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া হয়ে গেছে, সে টিফিন সব রেডি করে দিয়েছি, এই যে এখন বেরোচ্ছে। হ্যালো বন্ধুরা, তো দেখলে তোমাদের দাদাভাই চলে গেল। তো এখন বাজে 11:15, আবার জল এসছে, তো মেয়ে পাইপটা লাগালো। তো রান্নাঘর পরিষ্কার করলাম, আর কি কি রান্না করেছি তো দেখিয়েছি। আর টিফিনে দিলাম ইয়ে করে, এই সিমুই করে। আজকে তোমাদের দাদাভাইকে বললাম সিমুই নেবে, বলছে দাও, তো সিমুই করে দিলাম। আর এই যে জামা কাপড় ভিজাবো। আর তোমাদের দাদাভাই একটু বাজার এনেছে, চলো বাজারটা ব্যাগ থেকে ঢালি, সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো লাউ শাক এনেছে, বেগুন এনেছে, উচ্ছে, তারপরে ঝিঙে। অনেক দিন পরে লাউ শাক আনলো। লাউ শাক এখন গরমের দিনে তো পাওয়া যায় না তেমনভাবে, শীতের দিনে সবজি বেশি পাওয়া যায়, তাই না বন্ধুরা বলো? গরমের দিনে সবজির দামও বেশি, আবার সবজি তেমন পাওয়াও যায় না। তো এই যে দেখো পাইপ লাগিয়ে দিয়েছে মেয়ে। আবার
খাবার জল নিলাম, সবজি ফ্রিজে ভরলাম, সব গুছিয়ে পাইপ গুটিয়ে তারপরে যে চলে এসেছি বেড কভারটা চেঞ্জ করতে। তো একটা ধোয়া বেড কভার পেতে দেবো আর এটা গরম জল দিয়ে ভিজিয়ে দেবো। বন্ধুরা চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো আজকে অনেকগুলো ফুল ফুটেছে ছাদের গাছে। কোনোদিন ফোটে অনেকগুলো, আবার কোনোদিন একটাও ফোটে না। তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেল, চান করে এসে পুজো দিলাম। তো এখন বাজে 2:10 বাকি। তো খেয়ে নেব। আর সকালে একটু টিফিন করেছিলাম, মুড়ি কলা চা বিস্কুট খেয়েছি। তো চলো খেয়ে নেই। তো দেখো এই যে খেতে বসে গেছি। নিম বেগুনি, আলুর বাকলা পোস্ত দিয়ে ভাজা, লাল শাক পোস্ত দিয়ে ভাজা আর গাজর আলু ভাজা আজকে ভাজাই করেছি, আর ডাল। তো তারপর একটু ঘুমিয়েছিলাম, এখন চলে এসেছি বিকেলবেলা। এখন বাজে 5:30। তোমাদের দাদাভাই চলে এসছে স্কুল থেকে, টিফিন করতে হবে, জল গ্লুকন্ডি এগুলো দিতে হবে। তো এই যে আবার মাঝে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো নিতে। ছাদে এসেছি জামা কাপড় নিতে। এই দেখো নিয়ে নিলাম। এখন বাজে 5:30। একটু ঘুমিয়েছিলাম, তো দেখো মাথা কেমন হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। তো চলো সব জামা কাপড় নেওয়া হয়ে গেছে, এখন নিচে চলে যাই। আর আকাশটা কিন্তু দারুণ লাগছে। তারপরে দেখো প্রার্থনার টাইম হয়ে গেছে, প্রার্থনা আমাদের হয়ে গেছে। এখন ঘরে ঘরে ধূপ ধুনো দেখাচ্ছি। সন্ধ্যা বন্ধুরা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা হলো, এখন বাজে 6:30। তো টিফিন বানাতে যাব, রান্নাঘরে যাব। তো কি টিফিন বানাই দেখি, চলো। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। তো এই যে আলু ভাজা রুটি করব। তো অফ ক্যামেরায় রুটি করে নিয়েছি বন্ধুরা, আলু ভাজার রুটি। তো এই যে দিয়ে দিলাম খেতে, খিদে পেয়েছে ওনার বলছে। সকালে তো হালকা টিফিন দিয়েছি। তো অনেকক্ষণ বাদে তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু এসছে। তো এই যে চা করেছি, চাটা দিয়ে আসি। তো এখন বাজে 8:30। রান্নাঘরে চলে এলাম। তো কাঁচকলা আলুর তরকারি করব। কাঁচকলাটা ভাজা চাপালাম, আর এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি। ভাত এখনও ফেনায়নি। তো ভাত এদিকে হতে থাকুক, আর এইদিকে দেখো কাঁচকলা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো ওই কড়াইতেই ফোড়নে দিলাম জিরে তেজপাতা। তো আলুটা দিয়ে দেবো এখন। কাঁচকলায় আমি আদা দেই না। তো লবণ লঙ্কা হলুদ দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে কাঁচকলাটা দিয়েও একবার কষিয়ে নেব, তারপরে জল দেবো। তো দেখো কাঁচকলা আলু তরকারি ফুটে উঠেছে। এখন এই যে জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো এই যে রেডি হয়ে গেল আমার কাঁচকলা আলুর ঝোল।
তো আমার অনেক বন্ধুরা জানে না যে আমি নিরামিষ খাই, তো আবার একটু বলে দিলাম বন্ধুরা, আমি নিরামিষ খাই, পেঁয়াজ রসুন মাছ মাংস আমরা কিছুই খাই না। তো এই যে খাওয়া দাওয়ার পরে এখন 11:15 বেজে গেছে বন্ধুরা। খাওয়া দাওয়ার পর এই যে চলে এলাম বাসন কাসন ধুতে, গ্যাস ওভেন মুছতে। তো ভিডিওর শেষে একটু কথা বলি বন্ধুরা, তোমরা যেভাবে আমার পাশে আছো এইভাবেই আমার পাশে থেকো, আমাকে উৎসাহিত করো ভিডিও করার জন্য। তো চলে এলাম বন্ধুরা ব্লগটা শেষ করতে। এখন বাজে 11:30। তো দেখলে রান্না করলাম কাঁচকলা আলুর তরকারি, আর সকালে ডাল ছিল, ভাজা ছিল। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ওভেন বাসন কাসন সব ধুয়ে হাতে মুখে জল দিয়ে এই যে ব্লগ শেষ করতে চলে এলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা।